দর্শক আজকে এই সম্পূর্ণ টাকা পাবে একজন ভ্যানওয়ালা কিংবা একজন রিকশাওয়ালা। আমরা গিয়ে বলবো যে আমরা শীতের পোশাক কিনবো এতিম বাচ্চাদের জন্য, যে আমাদেরকে 50 টাকা দিবে সে পাবে আজকে এতগুলো টাকা। যদি কেউ 49 টাকা দেয় তারও দেবো না আমরা। ঠিক আছে মামা? ঠিক আছে, লেটস গো, তাড়াতাড়ি আসো, চলো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা আমরা ওই এতিমদের কিছু জামা কাপড় কিনতেছি, তো যদি কিছু টাকা দিতেন আমাদেরকে। কে বলে আইলেন? কাছে কিছুই নাই কাকা, যদি দিতেন সামান্য কিছু। দেওয়া যাবে বাজান? দেওয়া যাবে না? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা আমরা ওই যে ওই এতিমদের জন্য কিছু জামা কাপড় কিনবো, যদি 50 টাকা দিতেন বাজান। 50 নাই না? 50 টাকা দিলে ভালো হইতো আমাদের জন্য, বুঝছেন? 50 টাকা হয় না? হয় না না? আরে মনটা নরম করেন, আল্লাহ দেবে, বুঝছেন? শুনেন, এখন আপনি শুনেন, এখন মনটা নরম করে আপনি 50 টাকা দেবেন, আল্লাহ মনে করেন কিছুক্ষণ পরের ভিতরে হয়তো আপনার পকেট ভরে যাবে। না আমি আপনাকে বলি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা আমরা ওই যে এতিমদের জন্য জামা কাপড় কিনবো শীতের, তাই কিছু টাকা তুলতেছি, যদি কিছু টাকা দিতেন আমাদেরকে। এই যে কালেকশন করছে আমরা এইগুলা। 5 টাকা। ভালো আছেন কাকা? কাকা আমরা ওই যে এতিমদের জন্য কিছু শীতের পোশাক কিনতেছি, যদি 50 টাকা দিতেন কাকা। হাসরের ময়দানে আল্লাহ তো আপনারে ভালোবাসতো, তাই না? কয় টাকা ইনকাম করছেন? 50 টাকা দেন কাকা। কেমন আছেন? এই যে আমরা এতিমদের জন্য জামা কাপড় কিনবো, কিছু কালেকশন করতে, যদি 50 টাকা দিতেন। না 50 টাকা না, আমার ইচ্ছা হয়তো 10, 5, 20 এরকম, তাহলে তো আমরা তো মনে করেন ওই রকম মনে করেন আমরা কামাই করি ওই রকম। কামাই রুজি করেন না না? আর আমার ভাড়াটি গাড়ি। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ। কাকা ওই আমরা এতিমদের কিছু পোশাক কিনে দেবো, শীতের পোশাক। 50 টাকা যদি দিতেন কাকা। না কাকা আমার টাকা দিয়ে বড় দিয়ে পারবেন না না? 20 টাকা দিতে পারি। 20 টাকা? 50 টাকা হয় না কাকা? না কাকা হয় না। 50 টাকা হইলে ভালো হইতো না কাকা। কাকা হবেন না। হয় না না? না। আচ্ছা কাকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা আমরা যে এতিমদের জন্য কিছু জামা কাপড় কিনবো কাকা, যদি 50 টাকা দিতেন। দেওয়া যাবে না? তাহলে দেন কাকা, 50 টাকা দেন। আমরা অনেক টাকা কালেকশন করছি, ওই অনেক গরিব মানুষের আমরা সবকিছু কিনে দিব আর কি, এই জন্য টাকাগুলা তুলতেছি। এই যে এইগুলা তুলছি আমরা টাকাগুলা কাকা। যাক আলহামদুলিল্লাহ ভালো হলো, চলো আমরা অন্য জায়গা কালেকশন করি। আসুন দর্শক, আমরা কিন্তু ফাইনালি 50 টাকা পেয়ে গেলাম। অনেক ভ্যানালার কাছে গেছি, সবাই কিন্তু 10 টাকা 20 টাকা মাত্র দিতেছে মামা, তাই না মামা? জি জি, কিন্তু আমরা তো 50 টাকা পাই গেলাম। জি পাইছি, এবং আমার মনে হয়েছে ওনার মন মানসিকতা খুবই ভালো। আসলে তাহলে একটা কাজ করা যায় না মামা? হ্যাঁ ওনাকে আমরা এখন খুশি করি নাকি? জি অবশ্যই অবশ্যই। লেটস গো, হারি আপ, তাড়াতাড়ি। ওইখানে আমাদের লোক সেট করা আছে, আমরা লোক সেট করে রাখছি যেন উনি না যাইতে পারে। উনি কিন্তু এখানে দাঁড়ায় রইছে। কি ইব্রাহিম, তুমি তো এখানে দাঁড়াইছিলা তাই না? দাঁড়াইছিলা না? দাঁড়াইছিলাম। আচ্ছা কাকা, এটা সত্যি কথা বলবো বাজান, আমরা অনেকের কাছে গেছি, চাইছি 50 টাকা দেন, গরিবদের জন্য জামা কাপড় কিনবো, কেউ দেয় নাই, খালি একমাত্র আপনি দিলেন। মানে কেন দিলেন বলেন তো? দিলে মানে গরিব মানুষের কিছু কিনে দেওয়া লাগবে, আমরা পাই না, হয়তো আমরা এক যা করিয়া দেওয়ার দরকার, আপনারা দিতে এই জন্য দিলেন। এটা তো এদিকে আসো স্টুডেন্ট, এদিকে আসো। আমি অনেক ভ্যানালার কাছে গেছি বুঝছো, বলছি 50 টাকা দেন, গরিবদের জন্য জামা কাপড় কিনবো, কেউ দেয় নাই, দিছে 10-20 টাকা। কিন্তু এই লোকটা 50 টাকা দিয়ে দিছে, এটা তোমার কাছে কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা কাকা, আসলে কেন দিলেন 50 টাকা? দিলে আপনারা জামা কাপড় কিনে দিবেন, অসুবিধা কি? এই 50 টাকা দিলেন, আপনার কি বুকে একটু কাঁপলো না? না টাকা পিকে কত দেই, আমার তো চাউল বল আছে, আমরা চাউল বল বাস করতেছি না, মানুষ করতেছি না, তাই সবারই। হ্যাঁ আমার 4-5 জন চাউল বল টাকায় মানুষ করা লাগতেছে। আচ্ছা দর্শক, আমরা কিন্তু ফাইনালি কিন্তু 50 টাকা পেয়ে গেছি। দেখেন
আর আমি কি বলছিলাম যে 50 টাকা দিবে তাকে আমরা বিশাল একটা সারপ্রাইজ এবং কি পুরস্কৃত করব কাকা। এখন আপনারে যদি আমি খুশি করি তাহলে কি সেটা নিবেন? খুশি যদি আপনি করেন তাহলে আর কি করেন, অর্ধ দরকারি তাহলে নিবেন? আপনার শীতের পোশাক আছে, ভালো পোশাক আছে? পোশাকের ভিতরে তো এইগুলি আছে হয়তো। মামা এই টাকাটা একটু ধরেন, এই আপনার 50 টাকা রাখেন, আবার আপনার 50 টাকা রাখছেন। এখন কথা হলো কি, আপনার কি বাড়িতে ভালো জামা কাপড় পোশাক আশাক আছে? জামার ভিতরে তো এইগুলি সাইজ মতো এই নম্বর আছে। এইগুলাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই দাদুরা তোমরা কেমন আছো? কোন ক্লাসে পড়ো? আলহামদুলিল্লাহ ক্লাস 9 এ পড়ি। ক্লাস 9 এ পড়ো? জি। উনি গরিবদের জন্য 50 টাকা দান করছে, মানে রিকশা চালায়া কিন্তু সারাদিন ইনকাম করে 400-500 টাকা, সেখান থেকে 50 টাকা দিয়ে দিছে। অনেক বড় মনে পরিচয় দিচ্ছে না? জি জি জি। তা তোমার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয়? আমার কাছে অনেক ভালো লাগছে ভালো যে লাগছে? জি জি উনি যে আপনাকে মানে না জেনে আপনাকে মানে অটো যে 50 টাকাটা দিছে, মানে গরিব মানুষ হিসেবে উনি যে আপনাদের দান করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা একদম দেখছেন সবাই কিন্তু আপনাকে ভালো বলতেছে। আপনার কি দামি শীতের পোশাক আছে কাকা? দামের সিজন এইগুলি আছে। এগুলো কি পুরাতন বাজার থেকে কিনছেন না নতুন বাজার থেকে? না এই অন্য একজন দিছে আর কি। অন্য একজন দিছে? আচ্ছা তাহলে আপনি একটা শীতের পোশাক কিনবেন, 1000 টাকা রাখেন। এটা তাহলে কি হয় আরে? না না কিছুই হবে না, আপনি রাখেন, 1000 টাকা রাখেন। বাড়িতে কি চাচি আছে? আছে আছে। চাচির কি শীতের পোশাক আছে? আছে তো এরকম ধরনেরই আছে আর কি। এরকম ধরনের না? আপনি আরো 1000 টাকা রাখবেন। এটা দিয়ে চাচিরে, এটা দিয়া চাচিরে হচ্ছে কি একটা শীতের পোশাক কিনে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর আরো যদি 500 টাকা দেই নিবেন নাকি আমাকে দিয়ে দিবেন? না এতটা দিয়া এই তো দিলিনি, আর কত টাকা নিব আর? আর কত নেবেন? টাকা তো দিয়ে দিছি না? এই কাকার জন্য সবাই একটা হাততালি, সবাই সবাই। দর্শক আমি এটা তো করে খালি দিলিনি আর খালি লিলিমি না, এটা তো আপনি যুক্তি যে আছে। মনের পরিচয় দিচ্ছেন, না, আমি তাতে 7-8 জনের কাছে গেছি, ওনারা মাত্র 10-20 টাকা করে দিছে, আর আপনি 50 টাকা বের করে দিল আমাদেরকে। ভাবা যায় রিক্সা চালায়া মানে ভ্যান চালায়া, এই যে মন মানসিকতা, এই 500 টাকাও রাখবেন। কি যে আপনার মতন এক বাচ্চা মানুষ করতেছি, আয়ু ভরতেছি কেমন। তাই হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই ভ্যান চালায়া ব্যান চালাই। মাশাআল্লাহ। আর এই 500 টাকা নিয়ে ওই মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে আমার চাচির সাথে নিয়ে খাবেন। রাখেন এইটা, দেখছেন? রিজিকের মালিক কি বলেন তো? রেজেকে বলে আল্লাহ। আল্লাহ। আল্লাহ আপনার জন্য আগে রিজিক রাখছে আল্লাহ না? তারপর দর্জন, বুঝছেন? আল্লাহ তো আপনার জন্য রিজিক পাঠাইছে। রেজেক আমি পাঠাইছি, আল্লাহ যদি আপনারা মিলিয়ে যদি দেন তাহলে তো অবশ্যই। আমরা তো দিয়ে দিছি। তাহলে এখানে কত টাকা হইলো? কত টাকা হইলো এখানে? 2550 টাকা হইলো। 2550 টাকা। 50 টাকা তো আপনার। হ্যাঁ। কাকা সত্যি একটা কথা বলেন, আপনি তো খুশি হয়েছেন নাকি? হ্যাঁ খুশি তো হইছি। সত্যি মনে খুশি? একটা কথা হলো। তাহলে একটা হাসি দেন তো ক্যামেরার দিকে তাকায়া, একটা হাসি দেন। হ্যাঁ হাসি দেখছি। বলেন একটা হাসি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, সত্যি কথা কি আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, মানুষ যেন মানুষকে হেল্প করে, মানুষ যেন মানুষের সহযোগিতা করে। অনেক মানুষ পড়ে আছে রাস্তাঘাটে কিন্তু পোশাক আশাক নাই। আমি এটাই মাত্র বোঝাইতে চাইছি, জানো যদি কেউ কোনো সহযোগিতার জন্য যায় তাহলে একটু সহযোগিতা করবেন আপনারা সবাই মিলে। আর আপনার জন্য শুভকামনা। তাহলে ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আমা তাইলে তো শেষ হলো আমাদের ভিডিওটা। আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লাগছে যে কাকা একজন ভ্যানালা সারাদিন 500 টাকা ইনকাম করে অনেক শ্রম দিয়ে, সেই শ্রমের থেকে যে 50টি টাকা সে দান করেছে, এটা কিন্তু অনেক মানুষের টাকা আছে হজ করতে। একদম একদম, অনেক এটা খুব ভালো লাগছে কাকা। আমাদের জন্য দোয়া করেন, বিশেষ করে রাজ ভিলেজ টিভি আমার মামার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আর ইব্রাহিম, আমরা তো ভাবছিলাম মনে হয় ভিডিওটা সমাপ্তি করতে পারবো না, মনে হয় কেউ দিবে না 50 টাকা। আমার প্রথমে দেখে কাকাকে দেখে মনে হয়েছিল কাকার কাছে চাইলে অবশ্যই কাকা দেবে। কাকা আসলেই খুব ভালো মনের মানুষ। পরিচয় দিছে। কাকা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কাকা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।